হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 9 আইসিএসসি বোর্ড যারা আছে তাদের এমএল আগরওয়াল বুকের এক্সারসাইজ নাম্বার 18 চ্যাপ্টার 18 স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের যে প্রবলেমস গুলো আছে সেগুলো নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। যারা আমার ক্লাসে আছো তারা অলরেডি জানো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের 18.1 এমএল আগরওয়াল বুকের ফার্স্ট এক্সারসাইজ আমরা কমপ্লিট করে ফেলেছি। 18.2 এক্সারসাইজ নম্বর আপ টু 13 পর্যন্ত আমি ক্লাসে করিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি রিমেনিং যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে চলো সবাই বুকটা বের করে নাও, এমএল আগরওয়াল বুক ক্লাস 9 আইসিএসসি, কপিটাও বের করে নিও। রিমেনিং যে প্রবলেমস সেগুলো কিভাবে আমরা সলভ করব সেগুলো নিয়ে এবার ডিসকাস করি। তাহলে লেটস স্টার্ট। তাহলে দেখো 14.1 এই প্রবলেমটা। আচ্ছা, এই প্রবলেমটা করার আগে আমি একটু, যারা ফার্স্ট টাইম দেখছো, যে মানে আমাদের ফর্মুলাগুলো আমরা এই চ্যাপ্টারে ফলো করছি সেই ফর্মুলাগুলো পাশে একটু লিখে দিচ্ছি। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot theta, cot 90 ডিগ্রি cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। তাহলে এই ফর্মুলাগুলো যারা ক্লাসে আছো তারা তো জানোই, যারা ফার্স্ট টাইম দেখছো তারা একটু নোট করে নিও। তাহলে দেখা যাক আমরা এই প্রবলেমটা কিভাবে করতে পারি। এটা দিয়েছে 14.1 এক্সারসাইজ 18.2 এমএল আগরওয়াল বুক ক্লাস 9। প্রুভ দ্য ফলোইং। লেফট হ্যান্ড সাইডে একটা ইকুয়েশন দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে একটা দিয়েছে, দুটোকে আমাকে ইকুয়াল প্রুভ করতে হবে। ভেরি ইজি, দেখতে পাচ্ছি। তাহলে এলএইচএস বলে তোমরা লেখো। এলএইচএস এ কি দিয়েছে? cos 90 ডিগ্রি মাইনাস এ sin 90 ডিগ্রি মাইনাস এ ডিভাইডেড বাই tan 90 ডিগ্রি মাইনাস এ। ওকে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস এ কে sin এ, আর sin 90 ডিগ্রি মাইনাস এ কে ইন্টু cos এ আমরা লিখতেই পারি, আর tan 90 ডিগ্রি মাইনাস এ কে আমরা cot এ লিখতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin এ ইন্টু cos এ ইন্টু 1 বাই cot এ। দেখো sin এ ইন্টু cos এ 1 বাই cot এ কে আমরা tan এ লিখতেই পারি। আমরা জানি, পাশে রেজাল্টটা লিখে দিই, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। আমরা জানি, আমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছি। তাহলে এবার দেখো sin এ ইন্টু cos এ tan এ কে আমরা sin এ বাই cos এ এভাবে লিখতেই পারি। রেজাল্টটাও পাশে লিখে দাও, tan থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। ওকে, দেখো cos এ ক্যান্সেল আউট, তাহলে আমার কাছে থাকছে কি sin স্কয়ার a।
ওকে, দেখো এবার কি লিখতে পারি সাইন স্কোয়ার একে 1 মাইনাস কস স্কোয়ারে লিখতে পারি না সাইন স্কোয়ার একে? এর রিজনটা কি? ফর্মুলা আছে আমাদের কাছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা ইকুয়াল টু, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটাই আছে 1 মাইনাস cos স্কোয়ারে। তাহলে এবার RHS বলে লিখে দিই, RHS 1 মাইনাস cos স্কোয়ারে, therefore LHS equal to RHS, hence proved। তাহলে ভেরি ইজি একটা প্রবলেম আমাদের কাছে এটা, এই যে তোমরা সবাই করতে পেরেছো, কোনো প্রবলেম হবে না এই প্রবলেমটা করতে গিয়ে। তাহলে যারা আমার ক্লাস অ্যাটেন্ড করেছো তারা তো নিজেরাই করে নিয়েছো, কোনো প্রবলেম হয়েছে বলে মনে হয় না। তাহলে চলো, এটা হলো আমাদের 14 এ, এবার 14(2) কিভাবে করব আমরা দেখে নি। দেখো 14(2) একই টাইপের প্রবলেম দিয়েছে, ভেরি ইজি। লেফট হ্যান্ড সাইডে একটা দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে ইকুয়াল টু 1। তো লেফট হ্যান্ড সাইডে যা দিয়েছে সেটাকে আমরা করে দেখি কি হয়। তাহলে LHS লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে আমাদের, সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই কোসেক 90 ডিগ্রি মাইনাস এ প্লাস cos 90 ডিগ্রি মাইনাস এ sec 90 ডিগ্রি মাইনাস এ। ভেরি সিম্পল, সাইন 90 ডিগ্রি মাইনাস এ কে আমরা cos এ লিখতেই পারি, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস এ কে আমরা sec কে লিখতেই পারি, প্লাস cos 90 ডিগ্রি মাইনাস এ কে আমরা sin এ লিখতেই পারি, আর sec 90 ডিগ্রি মাইনাস এ কে আমরা কোসেক এ লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। এবার দেখো সাইন cos এ বাই sec এ, আচ্ছা cos এ ইন্টু cos এ লেখা যায় না, 1 বাই sec এ, এটা মানেই তো cos এ, sec হচ্ছে তোমার cos এর রেসিপ্রোকাল, তাহলে 1 বাই sec এ এটা ইকুয়াল টু cos এ। একইভাবে sin এ ইন্টু sin এ লিখতে পারি 1 বাই cosec এ মানে sin এ, ভেরি সিম্পল। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ারে প্লাস sin স্কোয়ারে, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1, তাহলে এটাও ইকুয়াল টু 1 লিখতে পারি। রিজন তুমি এখানে লেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ডান না? ভেরি ইজি একটা প্রবলেম। RHS আমার কি দিয়েছে, RHS দেখো 1 ই দিয়েছে, RHS দেখো 1 আছে, বোঝা গেছে? ভেরি ইজি। তাহলে therefore LHS equal to RHS, hence proved, hence proved। ক্লিয়ারলি বোঝা গেছে? আই হোপ। এগুলো খুব বেসিক প্রবলেম, খুব ইজি প্রবলেম, জাস্ট তোমাকে লিখে দিতে হবে ফর্মুলাটা, প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে। ওকে, তাহলে আই হোপ তোমাদের এই দুটো সবার হয়েছে, 14(1) আর 14(2). ওকে, এবার আমরা যাই নেক্সট প্রবলেম 15। 15 এ আমরা যাই, কি বলছে, সিম্পলিফাই করতে দিয়েছে cos থিটা বাই sin থিটা, মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 3 tan স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা দেখো এই পুরো এক্সপ্রেশনটার মধ্যে আমরা tan 30 এর ভ্যালু জানি 1/√3, tan 30 1/√3, তাহলে স্কয়ার করব। তাহলে চলো কথা বাড়িয়ে লাভ নেই, আমরা প্রবলেমটা ডাইরেক্ট প্রবলেমটায় চলে যাই।
তাহলে আমরা এটাকে লিখতে পারি cos থিটা sin 90 মাইনাস থিটা, এটাকে আমরা cos থিটা লিখে দিই। এটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটাকে sin থিটা লিখে দিই, আর sec মানে এটাকে লিখে দিই cosec থিটা, sec 90 মাইনাস থিটা cosec থিটা মাইনাস 3 tan 30 1/√3 তার স্কোয়ার। দেখো cos cos কেটে যাচ্ছে, তাহলে এটা 1। দেখো sin থিটা ইন্টু sin থিটা মাইনাস 3 ইন্টু 1/3, কেন 1/3? দেখো 1/√3 ইন্টু 1/√3 কি দাঁড়াচ্ছে? 1/3 দাঁড়াচ্ছে। ভেরি বেসিক প্রবলেম, 3 3 ক্যান্সেল আউট, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো 1 1 ক্যান্সেল আউট হয়ে তোমার ফাইনাল অ্যান্সার আসছে সাইন স্কোয়ার থিটা। তাহলে বোঝা গেল, ভেরি বেসিক প্রবলেম, খুবই ইজি। এগুলোতে কোনো প্রবলেম হওয়া উচিত বলে আমার মনে হয় না, সবার এগুলো পারা উচিত। ঠিক আছে, একবার প্র্যাকটিস করলেই, বেসিক নলেজটুকু রাখলেই এগুলো করা যায়। তাহলে 15.1 দেখলাম আমাদের ভেরি ইজি একটা প্রবলেম দিয়েছে। আর এই ভ্যালুগুলো মনে রাখবে, tan 0, tan 30, tan 45, tan 60, tan 90। একইভাবে সাইনের ভ্যালু, সাইন কজ, সাইন জানলেই কজ, আর সাইন বাই কজ মানে tan। ওকে, ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলছে দেখা যাক। দেখো একই প্রবলেম দিয়েছে, একই টাইপের প্রবলেম, সিম্পলিফাই। চলো আমরা ডাইরেক্ট প্রবলেমটা কিভাবে সলভ করবো সেটা দেখি। তাহলে আমরা লিখতে পারি কোসেক 90 মাইনাস থিটা, এটাকে সাইন থিটা লিখে দিই, সরি কি লিখছি, সেক থিটা লিখে দিই। সাইন 90 মাইনাস থিটা এটাকে আমরা কস থিটা লিখে দিই। কট 90 মাইনাস থিটা এটাকে আমরা ট্যান থিটা লিখে দিই। একইভাবে cos 90 মাইনাস থিটা এটাকে আমরা সাইন থিটা লিখে দিই। sec 90 মাইনাস থিটা কোসেক থিটা লিখে দিই ইন্টু ট্যান থিটা প্লাস cot থিটা ডিভাইড বাই tan 90 মাইনাস থিটা, এটাকেও cot থিটা দিয়ে দিই। তো ক্যান্সেল আউট cot cot, tan tan, tan tan ক্যান্সেল আউট। বোঝা গেল? এবার দেখো sec থিটা আমরা এটাকে লিখতেই পারি 1/cos থিটা ইন্টু cos থিটা, আর এখানে sin থিটা ইন্টু 1/1 cosec থিটা আছে, তো 1/sin থিটা প্লাস 1, তো cos cos ক্যান্সেল আউট, sin sin ক্যান্সেল আউট, 1/1 প্লাস 1, 1 প্লাস 1, অ্যান্সার আসছে 2। এটাই আমার অ্যান্সার। ভেরি সিম্পল প্রবলেম, বোঝা গেছে? এগুলোতে কোনো প্রবলেম হওয়া উচিত বলে আমার মনে হয় না। এই টাইপের প্রবলেম আমরা করেছি, ক্লাসে অনেক করেছি এরকম টাইপের প্রবলেম। ওকে, তাহলে 14.1 to 15.1 আমাদের কমপ্লিট। এবার আমরা করব 16। চলো 16 নেক্সট প্রবলেম। 16 দেখা যাক এটা আমরা কিভাবে সলভ করি। দেখো এটা দেখো, শো দ্যাট LHS আর HS, বাট এখানে আমরা একটু পাশে আমি সাইডে লিখছি, আমরা এতক্ষণ দেখেছি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। দেখো আমাদের সাইনটা এত মানে ছিল মাইনাসে, বাট এখানে দেখো এই সাইনটা প্লাসে আছে, এই সাইনটাও প্লাসে আছে। তাহলে আমরা এতক্ষণ মাইনাসে শিখেছি, বাট এখানে দেখো কোশ্চেনে প্লাস আছে, আর এগুলো মাইনাসে, এটা মাইনাসে, ঠিক আছে, প্রবলেম নেই। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এই যে প্লাস সাইন গুলো যেগুলো আছে সেগুলোকে তোমার মাইনাসে কনভার্ট করে দেবো। কিভাবে করব এবার আমরা সেটাই দেখি। তাহলে প্লাস সাইন যেগুলো আছে সেগুলোকে আমি মাইনাসে
চেঞ্জ করে দেবো। দেখো করাটা খুব ইজি জিনিস, আমি সাইডে দেখাচ্ছি তোমাদের। ওকে, দেখো আছে cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা। দেখো তুমি কোশ্চেনকে তোমার সুবিধার মতো চেঞ্জ করে নিতে পারো, বাট চেঞ্জ করে অ্যাকচুয়াল কোশ্চেন যেটা আছে না সেটাই যেন তোমার চেঞ্জ যে ফর্মটা থাকবে সেটা যেন সেম হয়। সেম হলে কোনো প্রবলেম নেই, তুমি তোমার ইচ্ছা মতো তুমি এটাকে চেঞ্জ করতে পারো। বাট যদি ফর্ম ডিফারেন্ট হয়ে যায় তখন কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, তো এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দেখো cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা। দেখো 90 মাইনাস 45 সেই 45ই তো আছে, দেখো এখানে 45ই আছে, আর প্লাস থিটা কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে আমরা cos স্কোয়ার এরকম ভাবে লিখতে পারি জিনিসটা 90 ডিগ্রি মাইনাস যদি কমন নিই 45 ডিগ্রি মাইনাস থিটা। দেখো মাইনাস 45 এর আগে মাইনাস মাইনাস কমন নিচ্ছি, মাইনাস বাইরে চলে যাচ্ছে, থিটার আগে প্লাস আছে এখানে সেই জন্য মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আমি এটাকে লিখতেই পারি এরকম ভাবে। আচ্ছা ধরো এটা এলএইচএস আর এইচএস এর অঙ্ক, তাহলে এখানে এলএইচএস তুমি লেখো আগে ফার্স্টে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, তোমার ইকুয়াল টু দিয়ে লিখি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা। আর দেখো তারপরেরটায় cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখানে মাঝখানে ফর্মটা এটা মাইনাসই আছে, তাই এটাকে ফার্স্টে কোনো আমি কিচ্ছু করব না, যেমন আছে তেমন রেখে দেবো। জাস্ট আমার এই যে এটায় প্লাস আছে, এই প্লাসটাকে আমি সরিয়ে এটাকে মাইনাস আমি করে দিলাম। ফার্স্ট কাজ আমার এটা হবে, তারপরে কি করতে হবে পরে দেখা যাবে। আগে আমার যে ফর্মটা আমার কাছে নোন সেই ফর্মটাকে আগে কনভার্ট করি, তারপরে কাজ পরে আমি বুঝবো। দেখুন এবার নিচে যেই আমি যাচ্ছি tan 60 প্লাস থিটা আছে, এই প্লাসটাকে আমি জাস্ট মাইনাসে কনভার্ট করব, আর এখানে যে tan 30 মাইনাস থিটা এটাকে এরকমই রেখে দেবো অ্যাজ ইট ইজ। এটাকে আমি কোনো চেঞ্জ ফার্স্টে করতে যাব না, ফার্স্টে আমি প্লাসটাকে মাইনাসে কনভার্ট করি। তাহলে আমি সাইডে দেখাচ্ছি আমার আছে হচ্ছে tan 60 ডিগ্রি প্লাস থিটা, কোনো ব্যাপার না। তাহলে আমি tan এটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস থিটা, লিখতেই পারি। দেখো 90 মাইনাস 30 60 তো আসছে, তার মানে আমার কোশ্চেন যেটা সেটাই আমি রাখছি, জাস্ট ফর্মটাকে আমি আমার নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। তাহলে tan, তাহলে এটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি, এখান থেকে যদি মাইনাস কমন নিই 30 ডিগ্রি মাইনাস থিটা চলে আসে। পারি আমি করতে, ইজিলি পারি, কোনো প্রবলেমই নেই। তাহলে দেখো দেখো 30 আগে মাইনাস ছিল, মাইনাস কমন নিলে 30 মাইনাস বাইরে চলে আসলো ব্র্যাকেটের, থিটার আগে প্লাস ছিল, এটা হয়ে গেল আমার মাইনাস। তাহলে এটাকে আমি এইভাবে লিখতেই পারি tan 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস থিটা, পারি লিখতে। আর এটা tan 30 ডিগ্রি মাইনাস থিটা। পরেরটা দেখো এটা মাইনাস আছে, যা যেমন মাইনাস আমার কাছে নোন ফর্ম যেমন ছিল আমি তেমনই রাখছি, কোনো চেঞ্জে যাচ্ছি না। জাস্ট এই যে প্লাস সাইন গুলোকে আমি কনভার্ট করে দিলাম মাইনাসে। কি করে করলাম ও সাইডে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো, আচ্ছা এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে এখানে এই জায়গাটায় cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি, এখানে থিটাটা কত 45 ডিগ্রি মাইনাস থিটাটাকে এখানে থিটা হিসাবে কনসিডার করছি, এটাকেই আমরা থিটা হিসাবে কনসিডার করছি, কনসিডার করতে হবে এটা। তাহলে আমি এখানে আমি লিখতে পারি এই জিনিসটা, দেখো তো লিখতে পারি কিনা, cos স্কোয়ার cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে cos স্কোয়ার 90 মাইনাস 45 মাইনাস থিটা, তাহলে আমি এটাকে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, সাইন স্কোয়ার
45 ডিগ্রি মাইনাস থিটা, পারি লিখতে? আমার কোনো প্রবলেম হওয়া উচিত না, ইজিলি আমি লিখতে পারি এটা, প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার না? cos 90 মাইনাস থিটা আমরা কি জানি? সাইন থিটা। এখানে আমার আছে কি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 45 মাইনাস থিটা, তাহলে এটাকে লিখতেই পারি সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, লিখতেই পারি। আচ্ছা cos স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার দিয়ে দাও, কোনো প্রবলেমই নেই, সেটাই লিখলাম। একইভাবে আমরা জানি কি tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, তাই জানি আমরা। এখানে কি আছে tan 90 মাইনাস 30 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি cot 30 ডিগ্রি মাইনাস থিটা, লিখতেই পারি। এখানে থিটাটা কত? 30 ডিগ্রি মাইনাস থিটা, এই যে থিটাটা এখানে কত? এই যে এটা থিটা, টোটালটা 30 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে চলো নিচেরটা আমরা তাহলে লিখতে পারি cot 30 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা tan 30 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে চলো হয়ে গেছে মোটামুটি। দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, তাহলে উপরে আমি 1 লিখে দিই, লিখে রেজাল্টটা লিখে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এখানে থিটাটা আমি কি বললাম, এখানে থিটাটা কি 45 মাইনাস থিটা, দেখো 45 মাইনাস থিটা। ওকে, আর নিচে দেখো cot 30 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটাটা আবার কে 30, এখানে থিটা হচ্ছে তোমার 30 মাইনাস থিটা, এখানে থিটা হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি cot মানে tan লিখতে পারি, tan লিখতে পারি 1 বাই tan 30 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 30 ডিগ্রি মাইনাস থিটা, পারি লিখতে? কোনো প্রবলেম নেই। তখন tan থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আসছে 1 বাই 1 মানে ইকুয়াল টু আমি লিখতে পারি 1। দেখো 1 এসছে আমার RHS এ, এটা 1ই দিয়েছে, তাহলে আমি RHS ইকুয়াল টু 1 লিখে দিই, therefore LHS equal to RHS, hence proved। আই হোপ সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। একবারের জায়গায় দুবার দেখো, করো সবসময় এরকম টাইপের প্রবলেম। আমাদের নোন জিনিস কি, এটাকে মাইনাস থাকা উচিত, বাট প্লাস আছে, তাই আমি প্লাসটাকে সবার আগে মাইনাসে কনভার্ট করলাম। কিভাবে করলাম আমি তোমাদের রাইটে বুঝিয়েছি, তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, ভালোভাবে দেখো, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। আমি তোমাদের পাশে আরেকটা এক্সাম্পল দিই, ধরো এরকম আছে সাইন, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল ধরো আছে তোমার সাইন 20 ডিগ্রি প্লাস থিটা, এটা আছে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস থিটা। 90 মাইনাস 70 সেই 20 তো হচ্ছে, কোনো রকম চেঞ্জ তো আমি করছি না,
তাহলে এটাকে আমি লিখতেই পারি এইভাবে, সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাস থিটা। এটা আমি এক্সাম্পল দিচ্ছি, ওকে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এখানে থিটাটা এখানে সাইন 70 ডিগ্রি মাইনাস থিটা, এটাই হচ্ছে এখানে থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা মানে আমরা কি জানি, কস থিটা। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি কস থিটা, এখানে কে 70 ডিগ্রি মাইনাস থিটা, ওকে। এই কনভার্সন গুলো দেখবে। আর একটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল ধরো আছে, আরেকটা এক্সাম্পল ধরো আছে কোসেক 50 ডিগ্রি, তোমার আছে ধরো এটা মাইনাস থিটা, এরকম আছে। তাহলে এটাকে আমি কনভার্ট করব, তাহলে আমি এটাকে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। দেখো এই যে 90 মাইনাস 40 50 তো হচ্ছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি, এখানে মাইনাস কমন নিয়ে 40 ডিগ্রি প্লাস থিটা করতে পারি, কোনো প্রবলেমই নেই আমার। তাহলে এখানে থিটাটাকে 40 ডিগ্রি প্লাস থিটাই হচ্ছে থিটা, তাহলে কোসেক 90 মাইনাস থিটা আমরা কি লিখতে পারি সেক থিটা এখানে কে 40 ডিগ্রি প্লাস থিটা। এইভাবে আমরা কনভার্ট করে নিতে পারি, প্লাসকে কখনো মাইনাস, মাইনাসে প্লাস। ঠিক আছে, এই অঙ্কটায় কি করলাম আমি তোমাদের বললাম সবার আগে, এই যে প্লাস আছে প্লাসটাকে আমি মাইনাসে কনভার্ট করছি। এবার কেউ যদি বলো দাদা আমি প্লাসটাকে মাইনাসে কনভার্ট না করে মাইনাসটাকে যদি প্লাসে কনভার্ট করি তাহলে আমার অঙ্কটা হবে, হ্যাঁ হবে। বাট যে কোনো একটাকে ফিক্সড রাখো আর একটাকে কনভার্ট করো, একটা ফিক্সড রাখো আর একটা কনভার্ট করো। আমি যেটা ক্লাসে বারবার বলেছি, দুটোকে একসাথে চেঞ্জ করতে যাবো না, তাহলে অঙ্ক মেলাতে পারবে না, ওকে। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভালো করে দেখো এই প্রবলেমটা, ভালো করে দেখো, এক্সাম্পল গুলো ভালো করে দেখো, ইজিলি করতে পারবে। তাহলে এই ভিডিওতে আমরা এই 5টা প্রবলেম দেখলাম। নেক্সট ভিডিওতে রিমেনিং যে প্রবলেমস গুলো আছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। খুব ভালো করে বুঝবো, তোমরা ভালো করে আমার ক্লাসগুলো ফলো করবে, তাহলে ইজিলি বুঝতে পারবে। তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো। Thank you for watching this video. If you like this video, then please subscribe.